ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যাংকের লিখিত পরীক্ষার জন্য যে সকল গণিত আসে ওগুলোর একটু আমরা মোটামুটি গুরুত্বপূর্ণগুলো দেখবো আর কি। বিশেষ করে 9-10 যে গণিত বইটা আছে সেখান থেকে। তো বিশেষ করে পরিমিতি থেকে কয়েকটা অঙ্ক আসে। আমরা যদি বিগত সালের ব্যাংকে আসা প্রশ্নগুলো অ্যানালিসিস করি, তো এই অধ্যায় থেকে বেশ কয়েকটা আসে। সেই জন্য আমরা এই অধ্যায়টা আগে শুরু করবো। জাস্ট সামারাইজ করবো আর কি। যেমন এখানে এই সূত্র খুবই ইম্পর্টেন্ট। ত্রিভুজের ক্ষেত্রফল হাবিলে ভূমিকা হচ্ছে, তাহলে জানি আমরা। আর এদিকে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে √3/4 এগুলো সব জানি। আর এদিকে তোমার যে এই সূত্রটা, রুট ওভার তোমার এ যদি এস মাইনাস বি এস মাইনাস সি, এটা দেখতে হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। বিভাগ 4√4 মানে বি স্কয়ার খুবই ইম্পর্টেন্ট। এই যদি থিটা মান থাকে তাহলে হাফ এবি সাইন থিটার মানটা দিতে হবে। এগুলো আপনারা সবাই জানেন। আর তারপরে দেখি যে এই অধ্যায়টা আমার কয়েকটা অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে। তার মধ্যে দেখে যেটা মিল আছে ওগুলো করবো আর কি। যেমন প্রথম অঙ্কটা আসলে সমকোণী ত্রিভুজের অতিভুজ মান এত তো আছে। তাহলে ভূমি একটি বাহুর অপর বাহু এত অংশ, একটি বাহু এক্স অপর বাহু এত। তাহলে অতিভুজের মান কত? অতিভুজে এই সমকোণী ত্রিভুজের হাবিন্য ভূমিগুলো উচ্চতার দিয়ে অতিভুজের মান দেওয়া আছে। এটা মানে অত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ এটা। তাহলে এটা অতিভুজের মধ্যে প্রযোজিত আছে। তাহলে একটা বাহু যদি এখানে এক্স হয় তাহলে এটা এক্স ভাগ এটা হয়। এটাতে আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা ওই মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তবে একটা বাহু মান নির্ণয় হবে, এক্সের মান নির্ণয় হবে। এক্সের মান নির্ণয় হওয়ার পরে একটা বাহু অপর বাহু মান নির্ণয় হবে। এটা তো একটা বীজ হবে, একটা পূর্ণ হবে। আচ্ছা, এটা বলা আছে কি যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটি গোড়া দেয়াল থেকে কত দূরত্বের উপরে সরালে প্রায় 4 মিটার নিচে নামবে? আচ্ছা, মনে করো যে মইটা দেওয়া আছে এত, তাই না? এরকম তাহলে এটাতে পিছাই যেত। এত কত কত নিচে পিছাইলে গোড়ার দেওয়াল থেকে কত মিটার দূরে পড়লো প্রান্ত? এই 4 মিটার নিচে নামবে। এটা 4 মিটার ছিল, তাহলে পুরোটা যদি তোমার হয় কত? 20 মিটার। 20 থাকলে 16, এটা 16 থাকলো। আর এদিকে তোমার এটা 16, তো এই 16 মাইনাস এক্স, হ্যাঁ 16 মাইনাস এই যে ফোর মানে এটা 16। 4 মিটার নিচে নামা কি? 20 থেকে 4 বাদ দিলে 16 আসলো। আর এটা কত? 20 আছে। এখন আমরা যদি করি যে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে অতিভুজের মান নির্ণয় করি, তাহলে আমরা কত দূর সরলো আমরা একটা মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? ওটা 44 হবে আর কি। এই যে এটা গুজব করলে 44 হবে বা এরকম কিছু আসবে। আর তো তারপর গেলে আসবে 12 মান আসবে, এটা 12 হবে আর কি। আচ্ছা, পরেরটা কি আছে? এটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার এবং এর সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে আমরা কি জানি পরিসীমা দেওয়া আছে, তো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত? 12 মিটার, 16 মিটার, ঠিক আছে? তো সমান সমান বাহু দুটির ভূমি এত। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমরা জানি কি ওই যে √4 এস কারণে বি এর সূত্র। সূত্র মানলে আমরা একটা বাহু সমান সমান বাহু দুইটির ভূমি এত অংশ, তাহলে ভূমি এত অংশ হলে আমরা মানটা ওই দিয়ে আর কি করে দেবো আর কি। এটা একটা সেম, আর 4 নম্বরে সেম। যে কী বলছে? সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। পরিসীমা আছে এত সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হয় যে ত্রিভুজের সূত্র সূত্র নির্ণয় করতে হবে। এই যে ক্ষেত্রফল এস, এস মাইনাস বি এস। তাহলে এখানে কিন্তু আমরা পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু, এই এটাও এটা পরিসীমা 16 দেওয়া আছে। তাহলে একটা বলছে এক্স হয়, অপরটি দৈর্ঘ্য ভূমির এত অংশ, দৈর্ঘ্য ভূমির এত অংশ। তাহলে ভূমি, তাহলে একটা দিলাম দৈর্ঘ্য, এটা যদি 6 হয়, এটা 6 এটা 5, ঠিক আছে? তাহলে এইভাবে করতে হবে যে এর ভূমি দিলাম, তাহলে 6 দিয়ে মানে বির মানটা 6, ভূমি এরকম ভূমি বির মানটা 6 দিয়ে মান বের করতে হবে। করার পরে পরিসীমা নির্ণয় করতে, পরিসীমা কত? 16। এখান থেকে মান হবে, মান নেওয়ার পর এই যে এই শেষ ফিনিশিং কিন্তু এরকম হবে। ত্রিভুজের ক্ষেত্রফল তো এরকম করতে হবে। কী হবে? এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, তারপর রুট দিতে হবে, দিলে কিন্তু মানটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি? এটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য। তা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ কি? দুটো তার প্রত্যেকটা বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে এই প্রত্যেক বাহু, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যে 2 মিটার বাড়া হয়, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের সূত্র এটা, এতে 2 মিটার বাড়ালো, তাহলে a+2 এইটা বাড়ালো, তখন এই নতুন ক্ষেত্রফল কি? √3/4, এই যে বাড়ালে তখন এই ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এটার সাথে এটা বিয়োগ দিয়ে তাহলে তোমার মানটা ইকুয়াল টু ক্ষেত্রফল এত, তাহলে এই মানটা চলে আসবে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এটা তোমার 9-10-এর তোমার বোর্ড পরীক্ষা অনেকবার আছে এই অঙ্কটা।
আচ্ছা, তারপর এখানে দেখি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার, এত মিটার এবং ক্ষেত্রফল এত, তাহলে অন্তর্ভুজ কোণ কত? তাহলে হাফ ক্ষেত্রফল যদি থিটার মাঝে যে কোণের মান থিটার মান, তাহলে হাফ এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, হাফ এ বি, এ বি মান কত? এর মানটা বি মানটা দিয়ে এটা কাটাকাটি করলে ক্ষেত্রফলটা ছবি ঠিক আছে। তারপরে কী আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে কত? ক্ষেত্রফল হচ্ছে তোমার এই 48 বর্গমিটার হলে এর ভূমি দৈর্ঘ্য কত? তো ভূমি কিন্তু অবশ্যই বি হয়, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 10, তাহলে এটা কী করতে হবে? ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য 10 আছে আর ক্ষেত্রফল হচ্ছে তোমার 48, তাহলে বি ভাগ 4 মানে বি স্কোয়ার, আর ভূমি মান কত হচ্ছে? ভূমি মান বের করতে হবে, তাহলে আমরা এর মান পাওয়া যায়, তাহলে এর মান এখান থেকে এর মানে বসে দিয়ে ক্যালকুলেশন করলে কিচ হয়ে যাবে, ঠিক আছে। এটা কনফিউশন মনে হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর ভূমির দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে যদি আমরা বি দিই এখানে, দিলে যদি এখানে আচ্ছা এখানে যে 10 দিই, 10 স্কোয়ার স্কোয়ার করতে হচ্ছে, হ্যাঁ এটা দিয়ে জাস্ট একটা মান বের হবে, মানলে চলে যাবে, ওইভাবে করতে হবে। ওই জাস্ট সামার এক্সেস করতেছে এই জন্য আর কি ওই ডিটেলস বলতেছি না, আপনার চাইলে ওই ডিটেলস দেখতে পারেন আর কি। আচ্ছা, এটা অত ইম্পর্টেন্ট না, এটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে। দেখি কী দেওয়া আছে যে এটি নির্দিষ্ট স্থান থেকে রাস্তা পার পর কত 135 কোণে দুইটি কোণে দুই দিকে চলে গেছে এবং 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 এই দুইজন লোক এই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার এবং আচ্ছা ভেবেছিল বিপরীত দিকে রওনা হলে তাহলে 4 ঘন্টা পর তারা কত, আচ্ছা বললাম যে এখানে কি এখান থেকে রওনা করছে তাই না, তাহলে একজন রওনা করছে এইদিকে, একজন হচ্ছে এইদিকে, ঠিক আছে। কত দিকে কোন হচ্ছে? 335 ডিগ্রি কোন হচ্ছে, তাহলে এটা বাকিটা কত? 35 ডিগ্রি হবে। তাহলে এটা যদি আমরা ধরলাম এটা তাই না, এড়িয়ে গেছে, তাহলে এটা কত? 35, 135, তো এটা একটু কোনো হবে না, এই কোনটা কত? এটা হবে 45 হবে। তো এই যে এখানে এখানে কত হবে? এখানে একদিকে গেছো, একদিকে কত? একদিকে গেছে 5 কিলোমিটার এবং আচ্ছা এটা একটা 5 কিলোমিটার দিকে চলে গেছে এবং রাস্তা এটা এটা 28 নিচে, একটা 20 নিচে কী জন্য? চারটে দুই দিকে দুইটি নির্দিষ্ট স্থানে 7 কিলোমিটার ঘন্টা 7 কিলোমিটার চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থানে যথাক্রমে 7 কিলোমিটার এবং ঘন্টা 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা 4 ঘন্টা পর। আচ্ছা 4 ঘন্টা পর না, যেহেতু 4 ঘন্টা বলছে তো 4 7 28, তাহলে এটা কত হবে? এটা 28 হবে, আর এদিকে কত হবে? 4 5 20, এটা 20 হবে, ঠিক না? তাহলে 20 এদিকে 20, এই দুটো এক করতে হয়েছে। এখন আমরা এই যে এটা ইয়ে করলাম, তাহলে এখন আমরা এই যে এইখান থেকে হিসাব করবো 35 ডিগ্রি না, তাহলে এখান থেকে আমরা হিসাব করবো, হিসাব করলে এই মানটা নির্ণয় করবো, এই বাহুটার মান নির্ণয় করবো, করলে আমরা অতিভুজ হয়ে গেলো তোমার লম্বা হলো ভূমি হলো, তাহলে অতিভুজ আমরা পেয়ে যাবো আর কি। তাহলে কীভাবে করতে হবে? খুব সিম্পলভাবে করতে হবে। কীভাবে? যে এখানে তোমার কী আছে এটা 45 ডিগ্রি না, তাহলে 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখানে আমরা ট্যান 18x প্লাস এক্স নিতে পারি, ঠিক আছে। আর এটা যদি আমরা নিয়ে এদিকে নিই, তাহলে এই মানটা হইলো। এখন এই বাবুর মানটা কীভাবে করবো? এখানে আমরা ট্যানের মান বা ট্যান 45 ডিগ্রির মান কত, বা ট্যান এইভাবে করতে পারি, ট্যান 60 ডিগ্রির মান বা 45 ডিগ্রির মান এক্স ধরে, মানে এটা এক্স কিন্তু, তাহলে এখানে আমরা কত হচ্ছে? এটা 20 মিটার আছে, তাহলে ট্যান লম্বভাগ ভূমি সাইন লম্বভাগ অতিভুজ, হ্যাঁ, তো লম্বভাগ অতিভুজ গেলে আমরা বা ভূমি অতিভুজ cos 45 ডিগ্রি মান ভূমি অতিভুজ দিয়ে আমরা এই লম্বা মানটা বের করবো, করে আমরা এই পুরো সমান মিলে করে আমরা ওই করতে পারি আর কি। আচ্ছা দেখো ওটা হলো ইজিয়েস্ট ওয়ে আর কি। আচ্ছা পরে কী আছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টি বিন্দুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। আচ্ছা তো একটা 6 7 একটা 8 তাই না, তাহলে আমরা এই ত্রিভুজটি দৈর্ঘ্য ক্ষেত্র নেবো, এটা সমবাহু ত্রিভুজ ওই করতে পারি কি, এই যে তোমার 3টে এটা একটু অঙ্ক মানুষটা ইয়ে আছে, এটা একটা উদাহরণ থাকার কথা ছিল। আচ্ছা দেখি এটা এগুলো সব সামারিতে দেওয়া আছে। আচ্ছা আমরা একটু কয়েকটা উদাহরণ দেখি, যেমন এখানে একটা কী ছিল যে
এটা সমবাহু ত্রিভুজের ভূমি 60 মিটার, এত পরিমাণ হলে সমসম বাহু নির্ণয় করো। তো সমসম বাহু নির্ণয় করছে ভূমি 60 মিটার। এই যে এই একটা অঙ্ক 48 কত অঙ্ক 48 যে আসলে আমরা দিলাম যে 7 নম্বর সেম কিন্তু। তাহলে আমরা যে ভূমি স্কোয়ার তাহলে আর একটা মান নির্ণয় করবো। দিলাম যে এটা কত দেওয়া আছে, ভূমি কত 60 দেওয়া আছে, আর দিয়ে গেলে আমরা এখানে রুটের মধ্যে এর মানটা পাই, এর মানটা পেলাম, এবার এটা ক্যাশ করে এই মানটা পাই গেলাম, ভূমি থেকে পেলাম। ঠিক আছে, এটা কিন্তু 7 নম্বরটা এটা সেম, 7 সেম। তারপরে এখানে হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে এক্ষেত্রে এই যে এটা অঙ্ক অনেকবার পরীক্ষা করা হয়েছিল। এটা অঙ্ক আর এখানে কয় নম্বর ওটা 5 নম্বরটা, এই 4 এখানে 5 নম্বরটা সেম। তাহলে এই যে এত বাড়াইছে, এটা পার্থক্য। তাহলে এটা আমরা এই যে এটা কমন নিলাম, কমন নেওয়ার পরে এটা এ প্লাস ওয়ান এর সূত্র হলো, সূত্র আবার তোমার মান হলো কাছ 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 কাছ। ঠিক আছে, তারপরে এটা কী আছে, ওই যে 35 ডিগ্রি বললাম না, 135, এই যে এখানে মান হলো, এখানে একটা মান ধরতে হবে। তাহলে ওই সেম অবস্থা এখানে কী করছে, ওই সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, সাগরে লবণ হলে লম্ব অতিভুজ, লম্ব কত, লম্ব হয়েছে তোমার নাই, আর অতিভুজ কত আছে, লম্ব কত 60 দেওয়া আছে, 40 দেওয়া আছে। আর 40 দিয়ে এখানে কাজিং করতে হবে, কাজিং খুশি বেশি কেজি 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 60 দিতে আসলো। তাহলে 40 60 কত, 40টা আসলে 60 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান আছে তোমার ওই যে টু 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 ও হবে আর কি, কুচকুচ কুচকুচ কুচকুচ। আচ্ছা 16.2 দেখি, 16.2 আচ্ছা বোর্ড দেখি, আমি কয়টা অঙ্ক দেখি, কী আছে উদাহরণ দেখি। ঠিক আছে, সুবিধা উদাহরণ যে রম্বসের ক্ষেত্রে, রম্বসের এই যে ক্ষেত্রফল সূত্রটা হাফ d1 d2, এটা মাথা রাখতে হবে। তো ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফলগুলো, তারপরে তোমার এদিকে এদিকে তোমার আছে ওই সামুদ্রিকের ক্ষেত্রফল, হাবিলে ভূমিকরণ উচ্চতা, এগুলো সব মাথা রাখতে হবে। ঠিক আছে, ট্রাপিজিয়ামের যে এটা মাথা রাখতে হবে। এদিকে আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থ এত গুণ, এ এত গুণ, তাহলে কী করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ এত গুণ, তো দৈর্ঘ্য প্রস্থ এত গুণ, তো দৈর্ঘ্য ধরো একটা প্রস্থ হতো, তাহলে এত গুণ হলো, এত হলো। ঠিক আছে, এবার আমরা এটা কাজ করতে পারি। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এত গুণ, তাহলে এত হলো 16 মিটার পেয়ে গেলাম। আচ্ছা পরে গেছে একটা আয়তাকার ক্ষেত্রফল 200 বর্গমিটার, এবং যদি এর দৈর্ঘ্য 10 মিটার কমানো হয় তাহলে এই ক্ষেত্রফল কত মিটার, তাহলে তাহলে আর দিলাম দৈর্ঘ্য এক্স আর প্রস্থ হলো ওয়াই দিলাম। তাহলে এখানে আমার ক্ষেত্রফল এক্স ওয়াই, তাহলে কত বাড়ানো কমানোর ক্ষেত্রে কী বলছে, যদি 10 মিটার বাড়ানো হয় বা 10 মিটার কমানো হয়, তো 10 মিটার বাড়ানো হলে এত, 10 মিটার কমানো হলে এত, 10 মিটার এত, 10 মিটার কমানো হলে এত, তাহলে মান বসি আমরা এখানে তোমার এক্স ওয়াই এর মানে বসলে রাখি। তারপর কী আছে, যে এটি বর্গাকার একটি মাঠের ভিতরে 4 মিটার চড়া একটি রাস্তা আছে, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তাহলে রাস্তা বাদে তোমার আছে কী আছে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে তোমার এক্স স্কোয়ার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল স্কোয়ার। এবং এর ভেতরে 4 মিটার চড়া একটি সার্কেল, 4 মিটার চড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তা একদিকে না, রাস্তা 2 দিকে আছে, তার জন্য আর হবে এটা, তাহলে এটা বাদ দিতে হবে রাস্তা বাদে, তাহলে রাস্তা বাদে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। হলো এমন হলো, এটা কী করবো, এটাকে আমরা ওই সূত্র দিয়ে তোমার সূত্র নিয়ে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে ঘ্যাসেন 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 ঘ্যাসেন। আচ্ছা পরে কী আছে, যে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, বিপরীত কোণে আচ্ছা, মানে সামুদ্রিকের ক্ষেত্রফল সেটা 120 বর্গ মিটার সামুদ্রিক ক্ষেত্রফল। আচ্ছা এটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24, এটি কর্ণ, এই যে সামুদ্রিক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। কর্ণের বিপরীত কর্ণ বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত, বিপরীত কর্ণের বিন্দু থেকে উক্ত কর্ণ অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়, লম্বের দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করবো, এখানে আমরা কী করতে পারি, যে যেহেতু আমরা এখানে সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত, সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে তোমার সামুদ্রিকের দুর্গুণ প্রস্থ না, দুর্গুণ প্রস্থ কত হচ্ছে 120, তাহলে আমরা এখান থেকে একটা উচ্চতা পাবো, উচ্চতা 5 মিটার উচ্চতা, কত, উচ্চতা পেলাম 5। ঠিক আছে, এখানে প্রশ্ন কী বলছে, যে উক্ত কর্ণের অঙ্কিত লম্বর দৈর্ঘ্য, এই লম্বর দৈর্ঘ্যটা 5 হয়ে গেল। তাহলে সামুদ্রিকে আমরা দুর্গুণ প্রস্থ কত হচ্ছে, ক্ষেত্রফল পেলাম আমরা এত 20, তাহলে ক্ষেত্রফল থেকে আমরা দুর্গুণ প্রস্থ, সামুদ্রিক ক্ষেত্র কি, সামুদ্রিক ক্ষেত্র হচ্ছে ভূমিগুলো হচ্ছে না দুর্গুণ প্রস্থ, সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্রটা কি, সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা, আয়তের ক্ষেত্রে দুর্গুণ প্রস্থ, সামুদ্রিক ক্ষেত্র হচ্ছে ভূমিগুলো উচ্চতা, হ্যাঁ ভূমিগুলো হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা, ভূমিগুলো উচ্চতা দিয়ে করতে হবে। ঠিক আছে,
পরেরটা এরকম আসলো যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 120 মিটার হলে অপর কর্ণ বিপরীত কত? তাহলে এটা রম্বসের কর্ণ দৈর্ঘ্য কত? রম্বসের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে কত? 10 মিটার এবং ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে তোমার 120 মিটার। এই ক্ষেত্রফল 20 মিটার হলে অপর কর্ণ এর পরিসীমা কত? অপর কর্ণ পরিসীমা, তাহলে কর্ণ কি হাফ ইন্টু এটা D1 D2, ঠিক আছে, হাফ D1 D2। তাহলে আমরা ক্ষেত্রফল কত? D1 হাফ ইন্টু D1 D2 ক্ষেত্রফল হচ্ছে তোমার 120। তাহলে আমরা এখানে তোমার এটি একটা কর্ণ মান আছে, যেটা সহজ না ছোট। তো ট্রাপিজিয়ামের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল শুধু কি সেটার ক্ষেত্রফল হচ্ছে তোমার ওই যে হাফ ইন্টু এ যোগ বি গুণন এইচ, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু এই সূত্রটা ডিরেক্ট বসালে হবে না। কেন হবে না? কারণ এখানে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য তো আছে 91 এবং 51 সেন্টিমিটার, অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? তাহলে এখান থেকে কী করতে হবে? এখানে মূল সমস্যাটা হলো কি, এখানে এই যে ডিসি মান আছে 51 এবং হচ্ছে মানে এবি মান হচ্ছে তোমার 91, ঠিক আছে। আবার এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান আছে, কিন্তু মেন সমস্যা হলো এইচের মান দেওয়া নেই। কারণ আমরা এইচের মান নির্ণয় করতে হবে, এই বাহুর মান নির্ণয় করতে হবে অথবা এই বাহুর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা 51, এটাও 51, এখন চাইলে আমরা এই বাহু থেকে করতে পারি, এই বাহু থেকে করতে পারি। তাহলে 51 থাকি তোমার যে 51 বাদ দিই, তাহলে 40 থাকে, 40 মাইনাস এক্স, এই 40 মাইনাস এক্স দিলে আমরা এই মানটা পাই অথবা এই মানটা পাই। এখান থেকে আমরা যে একটা মান নির্ণয় করবো, নির্ণয় করলে আমরা এই যে ওদিকে পাবো লম্ব মান পাবো, এই তোমার পিথাগোরাস আছে যে আমরা সূত্রতে অনুসারে আমরা লম্ব মান পাবো। লম্ব মান ফেলেই কাজ গেছেন। আচ্ছা, পরের দেখি এটা কী আছে। এটা সুষম পঞ্চভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করুন এবং এটি 4 সেন্টিমিটার এবং এন 5 সেন্টিমিটার হলে আচ্ছা, এটা সহজ। এটা পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্র আছে, এই সূত্রটা কিন্তু খুবই প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষা আসে। সেটা হলো N A² বা 4 cot 180 ডিগ্রি N। এটা দিয়ে আমরা যে এন এর কত সুষম পঞ্চভুজ N মান পস, আর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আছে, 4 দিয়ে কটি মান বসাতে হয়ে যাবে আর কি। সো এই সূত্রটা মনে রাখলেই অঙ্কটা কত সুবিধা। তো এগুলো আমার কোশ্চেন, ওই যে বলা আছে কি যে এটা আয়তাকারের পরিসীমা, একটা বর্গক্ষেত্রের পরিসীমা, একটা আয়তাকারের পরিসীমা সমান হলে দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ হলে ক্ষেত্রফল এত হলে প্রতিটি 4 সেন্টিমিটার বর্গাকার বাড়তে কত, এগুলো হয়েছে করতে পারি। এটা 4 সেন্টিমিটার না, এটাকে সেন্টিমিটারকে মিটার করতে হবে। হ্যাঁ, মিটার করতে হবে, কারণ এটা তো মিটার করতে হবে। এখানে বর্গমিটার দেওয়া আছে, মিটার করতে হবে। তাহলে এখানে আয়তের পরিসীমা, এখানে ভার নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ, এই যে এত, এগুলো সহজ অঙ্ক। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থ যদি দৈর্ঘ্য 3x হবে, এরকম 3x, তবে ক্ষেত্রফল কত S², 3x কত বর্গ পরিসীমা, তো বর্গ পরিসীমা কত 3x, তাহলে এখানে x মান 16 হলো, তো দৈর্ঘ্য প্রস্থ হলো, ক্ষেত্রফল পরে আমরা ক্ষেত্রফল কী করলাম, ওই যে এটা দিয়ে ভাগ দিলে আমরা মান চলে আসলো, কতটা পাতলা কতটা ইট লাগবে সব চলে আসে আর কি। ওকে, আচ্ছা এখানে একটা অঙ্ক আছে একটা, সেটা হচ্ছে এটা কি দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার এবং জমি ক্ষেত্রে পুকুরে একটি খাঁকা হলো প্রত্যেকবার বিস্তারিত কী করতে হবে, দৈর্ঘ্য এত ক্ষেত্রে এত, এটা ক্ষেত্রে নিয়ে গেলাম। তাহলে এটা ক্ষেত্রে কি 40 মাইনাস 80 মাইনাস 2a গুণন 4 8, এটা 8 বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে ক্ষেত্রে এটা বিয়োগ এত, এটা অঙ্ক সহজ প্রাইমারি লেভেলের। আচ্ছা, এটা কি আছে, এটি আয়তকারের ক্ষেত্রে 7 বর্গ মিটার এবং এটি দৈর্ঘ্য 16 মিটার এবং কম হলে তবে এর ক্ষেত্রে কত এই যেগুলো ওই পাওয়া যাবে, এটা দেখলেই পাওয়া যাবে, সহজ আছে। আচ্ছা, পরে কী আছে যে এটা সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান হলে প্রত্যেক সামুদ্রিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী, সামুদ্রিক ক্ষেত্রফল ভূমিগুলোর উচ্চতা, হ্যাঁ সামুদ্রিক ক্ষেত্রে ভূমিগুলোর উচ্চতা, তো ভূমির উচ্চতা মানলাম। তারপর কী বলছে, বর্গক্ষেত্রের কত দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দিকে √2, তাহলে এখানে আমরা একবার পেলাম, একবার মান কত, বর্গের ক্ষেত্রফল কত, এই যে 26টা কিন্তু 26টা কিন্তু বর্গের ক্ষেত্রফলের সমান, তো বর্গক্ষেত্র কি বাহুর স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার দিকে আমরা এই বাহু মানে কি, তাহলে এখন কর্ণ মান কত √2 মানলে কাছে কুস, ঠিক আছে। আচ্ছা, পরে কী আছে যে একটি রম্বের পরিসীমা এত সেন্টিমিটার, ক্ষুদ্রতম কোণ এত অফার করা সম্পূর্ণ কুটু রম্বস কি, রম্বস তোমার D1 D2 না, ঠান্ডা অফ করা তো মনে হচ্ছে, এত সহজ আছে। পরে অঙ্ক থেকে পরে অতটা
এই যে বৃত্ত কলার ক্ষেত্রে বলে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তোমার বৃত্ত কলা কলা যখন কলা আসে কলা কলা যখন কলা আসে তখন থেটা পাই আর স্কোয়ার ভাগ 360 কলা, ঠিক আছে। যখন চাপ আসে তখন 100 তোমার কি থেটা পাই আর 180 ডিগ্রি, এটা কিন্তু চাপ চাপ কমে গেল 180 ডিগ্রি। আর যখন কলা আসলো কলা বড়, এই জন্য তোমার পাই আর স্কোয়ার 360 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে উদাহরণগুলো করলে আমাদের মোটামুটি অনেকগুলো অঙ্ক চলে আসে, সূত্রের অঙ্ক এখানে করা আছে। আচ্ছা, কীভাবে উদাহরণটা দেখি। এখানে উদাহরণ 21 নম্বর এবং বোর্ড বইয়ের 6 নম্বরটা মিল আছে, আগে দেখছিলাম তো। এটি কি একটি আছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এত সেন্টিমিটার 124 মিটার এবং সীমানা ঘেঁষে 6 মিটার চড়া একটি রাস্তা আছে। তো এটাকে মাঠের ব্যাসার্ধ ব্যাস হচ্ছে তোমার 124 মিটার এবং মাঠের সীমানা ঘেঁষে কত 6 মিটার চড়া একটি রাস্তা আছে। 6 মিটার চড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তা খেতে বলে আমরা খুব ইজিলি পাবো। তাহলে আমরা কী করবো, দুজন তাহলে যদি ভাগ দেবো, 62 হলো। ওকে, এমন কথা হলো এটা আমরা ব্যাস পেলাম, ঠিক আছে। এই ব্যাস পেলাম, এটা আমরা এটা হলো ছোটো আর পেলাম। আর বড় একটা কত, বড় একটা তোমার তাহলে এটা আমরা ব্যাসার্ধ কত করলে কত হয়, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ হয়। তাহলে কত 124কে আমরা অর্ধেক করলে 62, ঠিক আছে। এবং বড় আর কত, বড় আর হচ্ছে তোমার কত হচ্ছে তোমার 62 আর 6 কত হয়, 62 হচ্ছে 68। তাহলে আমরা ছোটো আর মান হচ্ছে তোমার 62 আর বড় মান হচ্ছে তোমার 68 মিটার। তাহলে ভিতরে কত কত, তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ারের মানটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে। এটা চাপ, আমরা বৃত্তগুলো চাপের দৈর্ঘ্য, মানে এখানে কিন্তু আমরা জাস্ট বড় আর ছোটো আর, মানে এইটা কি এটা পুরোটা তো বড় আর এইটা হলো ছোটো আর, ঠিক আছে। ছোটো আর বড় আর যে পার্থক্য করি, তাহলে কি এখানে কী বলছে, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে এখানে আমরা পাই আর মানটা এইটা মানে যে মানটা বিয়োগ করলে আমাদের এই ক্যালকুলেটর করলে মান চলে আসে। আর এটা কী আছে, এটি বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার এবং বৃত্তের চাপের দৈর্ঘ্য এত হলে বৃত্তটির কেন্দ্রে কোন কতটুকু, ওই থিটা মানে নিয়ে করছে। তাহলে পাই আর স্কোয়ার পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা নির্ণয় করলেই হবে, কারণ চাপের মান কত, চাপের মান দেওয়া আছে কত 14 সেন্টিমিটার দেওয়া আছে, 14 সেন্টিমিটার হবে। আর এর মান দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে। তাহলে এখানে আমরা ওই সব এইদিকে নিয়ে এসে কাটাকাটি করলে হয়ে যাবে। আচ্ছা, পরেরটা কী আছে, যে একটি চাকার ব্যাসার্ধ এত সেন্টিমিটার এত মিটার আর কি, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, এটা খুবই 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 ক্রুশাল, বিশেষ বারবার আসে। একটি চাকার ব্যাস এত সেন্টিমিটার এত মিটার, ব্যাস কত এত মিটার, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ভাগ দিতে হবে। তো ব্যাসার্ধ কত হচ্ছে 2.25 ব্যাসার্ধ। তাহলে পরিধি কত হচ্ছে, কারণ চাকার তো পরিধি সমান যায়, তাই না। চাকা কিন্তু পরিধি যতদূর অত দূর ঘুরে আর কি। তাহলে কত, এটা পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে। তাহলে আর মানটা আমরা পেয়ে গেলাম। তা আর মান কত, আর মান হচ্ছে তোমার 2πr, আর মান কত হচ্ছে তোমার 2.25, ঠিক আছে। তাহলে আমরা এখানে পরিধি মানটা লিখতে পেলাম। তাহলে চাকাটি 360 মিটার পথ অতিক্রম করে কতবার করে তাহলে 360 মিটার ইনভার করে। তাহলে তোমার প্রশ্ন এটার সাথে আমরা গুণ দিলাম, দিয়ে আমরা গুণ দিলাম, ঠিক আছে। গুণ করতে 60 ডিগ্রি, মানে এটা এতবার ঘুরে এদিকে 60, তাহলে এখানে আমরা কতবার করি, তাহলে ইন দিয়ে ভাগ দেওয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিধিটাকে যদি আমরা ওই চাকার যে ইয়েটা ভাগ দিই, তাহলে আমরা মানটা চলে আসবে। মানে 360 মিটার পথ অতিক্রম করে কি পরিধির সমান, 360 ডিগ্রি পর কত পারবে, 360 তাহলে তাহলে পরিধি কত, এই পরিধি ঘুরে পুরো পরিধি 360 এতবার করে, তাহলে এই 360 যদি আমরা ভাগ দিই পরিধিটা, তাহলে আমরা মানটা কতবার ঘুরবে আমরা এটা পেয়ে যাবো আর কি। আচ্ছা, আরেকটা অঙ্ক এরকম যে যে কত 216 মিটার এবং এত মিটার দুইটি চাকা বিশিষ্ট এত চাকা কত ঘুরলে চাকা সামনে, আচ্ছা মানে সামনে চাকা পিছনে চাকা বিষয়টা আর কি। এটা উদাহরণ 7 নম্বর, উদাহরণ 24 এবং বোর্ড বইয়ের 7 নম্বরটা মিল আছে আর কি। যে 211 মিটার এবং 20 সেন্টিমিটার এবং যেতে দুইটি চাকা যথাক্রমে 32 মিটার এবং 48 মিটার ঘুরলো, চাকা দুইটি ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। তাহলে আমরা 211 মিটার এবং 20 সেন্টিমিটারকে আমরা কী করবো, ওই আর সেন্টিমিটারকে মিটার করবো। তাহলে 211 মিটারকে আমরা সেন্টিমিটার করলাম, এমনি করলে আমরা 1000 গুণ দিতে হবে, হ্যাঁ। তাহলে এটা করলাম এবং 20 মিটারকে এটা যোগ করলাম, 1000 গুণ করে যোগ করলে তোমার মিটার হলো, সেন্টিমিটার হলো। তখন আমরা কী করছি, তাহলে প্রথম জায়গা ছোটো, তাহলে প্রথম জায়গা আমাকে বড় আর, তো
তাহলে এটা কত, এটা যাবে তো পরিধি সমান যাবে, তাহলে 332 আর 2 আর এর মানটা আমরা নির্ণয় করে লা 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 লা। তারপরে ছোটো ছোটো আমরা এখানে দিয়ে ভাগ করে দেবো, ছোটো ছোটো দুটো জায়গায় ব্যবহার করলে হয়ে যাবে আর কি। বিষয়টা কিন্তু খুব ছোটো বাট একটু ক্রিটিক্যাল আছে। ক্রিটিক্যাল কি, এখানে জাস্ট ওই মানটা নিয়ে করতে হবে যে এখানে সবগুলো একটাই খুব নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে ওই চাকা তো ঘুরে তার পরিধি সমান 2πr, তাহলে এটা 2πr, এটা 2πr, তাহলে এখানে 2πr বললাম। আর এটা তো আমরা পুরোটা নিলাম, তাহলে এটা একবার বড় চাকাটা 32 দিয়ে এটা করলাম, আর একবার ছোটো চাকাটা 48 দিয়ে করলাম, ভাগ দিলাম, দিলে আমরা এটা এত শ্রেণী এটা ব্যবহার করে চলে আসলাম। তারপরে একটি বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, এত উন্মুক্ত বৃত্তের সমান। আচ্ছা, মানে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গক্ষেত্রে উক্ত বৃত্তের ক্ষেত্রফল সমান হলে বর্গক্ষেত্র, তাহলে আমরা এই ক্ষেত্রফল আমরা আলোচনা করবো। মানে বৃত্তের ক্ষেত্রফল কি, মানে বৃত্তের ক্ষেত্রফল আমরা এখানে কী বলছি যে বৃত্তের ব্যাসার্ধ আছে এত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্র এক্স স্কোয়ার, উক্ত বৃত্তের ক্ষেত্রফল সমান, তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এই স্কোয়ার এটা সমান, ঠিক আছে। এখন আমরা এই যে এ স্কোয়ারের মান, আমরা আরের মানটা বসাবো, আরের মান বসা কত হয়, 14 স্কোয়ার কত হয়, কী হয়েছে, হ্যাঁ আরের মান বসা যায়, তাহলে এখানে আরের মানটা বসলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখানে স্কোয়ারটা রুট হয়ে গেলো, রুট হয়ে গেলে স্কোয়ার রুট কাটা গেলো, তাহলে এখানে শুধু আর থাকলো, তাহলে আর 14 আর দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কী দেওয়া আছে যে একটি চিত্রে কত ABC একটি বর্গক্ষেত্রে যার প্রতিবাদ দৈর্ঘ্য 22 মিটার এবং এত তাহলে আমরা কী করবো ABC, তাহলে এটা আমরা অর্ধবৃত্ত, এটা কিন্তু খুব সহজ, মানে এটা কি বৃত্ত আছে না, বৃত্তকে আমরা কি বৃত্তের ক্ষেত্রফল কি পাই স্কোয়ার, ক্ষেত্রে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা 2 ভাগ দিলে কত হয়, অর্ধবৃত্ত আসলো, ওকে। আর এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার 12 স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা বাহু, এই বাহুটা আমরা নির্ণয় করলে কিন্তু আমরা এই বাহুটা চলে আসলো, এটা 22 না, তাহলে 22 বেস করলে কত হয়, 22 বেস করলে কত হয়, 22 বেস করলে কত হয় ম্যান, 22 বেস করলে তোমার হচ্ছে এটা কি সম্পূর্ণ ক্ষেত্রে, আচ্ছা 22 বেস করলে কত হয়, এটা করে নেই রে, এটা 22 বেস করতে নেই, এটা তো এটা তাই না, তো বাহুর ক্ষেত্রে কত 22 বেস করলে এটা ক্ষেত্রফল আসলো, প্লাস এটার যদি আমরা অর্ধেক করি তাহলে আসলো আচ্ছা ABC অর্ধবৃত্তের ক্ষেত্রফল এটা নির্ণয় করছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল ও এটা করছে তারা এখানে করছে। আচ্ছা, এটা সেম অবস্থা, এটা অর্ধবৃত্ত কি আছে, এটা ট্রিকি আছে, একটু ট্রিকি বলতে একটু মজা রাখি, এটা ক্ষেত্রফল নিয়ে করতে হবে, এটা দৈর্ঘ্য আছে, এটা কি এটা বর্গ নাকি, এটা আয়ত, তাহলে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুতের ক্ষেত্রফল হলো। আমি কথা বলি এখানে তোমার এটা কি থিটা মান দেওয়া আছে, তাহলে ওই বৃত্তচাপ বৃত্তের চাপ সামনে চাপ দিয়ে আছে ছোটোভাবে, তাহলে পাই আর থিটা ভাগ 160 ডিগ্রি হবে, দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই অঙ্কটা পাবো যে 3-4 নম্বর অঙ্কটা সেম, যে এটা বৃত্তাংশের ক্ষেত্রে বলছে এই 77 বর্গমিটার এবং পরিধি ব্যাসার্ধ হচ্ছে তোমার 21 মিটার, বৃত্তের ক্ষেত্রে যে পরিমাণ আমরা বৃত্তাংশের ক্ষেত্রে কত, বৃত্তাংশের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, থিটা কত হচ্ছে 77 মিটার, তো ব্যাসার্ধ কত 21 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 11 সেন্টিমিটার, বৃত্তের চাপের কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটি বৃত্তের পার্কের বৃত্তের পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে একটি বাইরে 2 মিটার চড়া একটি প্রস্তুত রাস্তা আছে, পথটি খেতে পারবো, তাহলে আমরা খেতে পাচ্ছি পাই আর স্কোয়ার, তাহলে আমরা খেতে নির্ণয় করবো, পাইয়ের আরে নির্ণয় করবো, করে আমরা মানটা পেয়ে যাবো আর কি। মানে কী বলছে যে এটা বৃত্তের পার্কের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এটা 13 করতে হবে, আর কত হবে ছোটো আটটা 13, আর বড়টা কত, বড়টা 15 হবে, 2 বেশি 15, তাহলে এটা পাই আর স্কোয়ার, এটা বড় পাই স্কোয়ার, তাহলে এটা ক্ষেত্রফল পেলাম, এটা পাইলাম, এটা বিয়োগ করলে আমরা এই পাবো আর কি। আচ্ছা, পাটা কী আছে যে এটা সমান সমান ব্যাসার্ধ এত সেন্টিমিটার, তাহলে পিছনের জায়গায় এত, তো 2πr, পিছনের জায়গায় 2πr, বড় 2πr, 2πr, তাহলে আমরা এটা কী করবো, এটাকে যদি এটা সবটা সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার করবো, এটা গুণ দেবো তোমার যে বড়টা 2πr সমান সমান, আর পিছনেরটা ভাগ দিলে আমার চলে আসবে ঠিক। ওই যে উদাহরণটা 24 নম্বর ছিল। আচ্ছা, এতে বৃত্তের পরিধি এত সেন্টিমিটার, এত মিটার এবং অন্তত এত কত আর কি। এটি একটি বর্গের এটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তো সমবাহু ত্রিভুজ কি, সমবাহু প্রতিবাহু সমান সমবাহু, তো সমবাহু ত্রিভুজের পরিধি সমান, তাহলে বৃত্তের পরিধি 2πr,
আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু পরিসীমা তিনটে বাহু সমান, হ্যাঁ। তাহলে এখানে এখানে আমরা ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এদিকে আমরা কী করবো, যে এ ইকুয়াল টু 3 আর 3 ভাগ দিতে হবে সমবাহুলিকে, সমবাহুগুলো 3 ভাগ, তাহলে তো পুত্রের বাহু এ বি সি ভাগ 3 হবে না, হ্যাঁ। তাহলে সমান এটা দেওয়া। পরেগুলো যে আমরা ত্রিভুজ পারবো, এই যে করে দিছি কেন, যে এটা কী করতে হবে প্রথমে, মানে তিল ব্ল্যাক চিহ্নগুলো আমরা মান নির্ণয় করতে পারি, মানে পুরো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে পৃথক কাজের সূত্র অনুসরণ করতে পারি, করে আমরা এটা মান নির্ণয় করতে পারি, ঠিক আছে। এটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল হাবের ভূমিগুলো হচ্ছে তা, হ্যাঁ। আবার এটা আমরা এটা কিন্তু অর্ধবৃত্ত ত্রিভুজের ক্ষেত্রে, মানে অর্ধবৃত্ত করতে পারি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কী করতে হবে, আগে 3টে বাহু যোগফল, ঠিক আছে, 3টে বাহু যোগ করতে এটা এস আসলো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্র সমান হচ্ছে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, হ্যাঁ। তাহলে আমরা ক্ষেত্রফল মান পেলাম। তো আবার কী হচ্ছে অর্ধবৃত্ত ত্রিভুজ, অর্ধবৃত্ত কি, তাহলে অর্ধবৃত্ত তোমার হচ্ছে, অর্ধবৃত্ত তোমার যে পাই আর স্কোয়ার ভাগ 2, হ্যাঁ। তো পাই আর স্কোয়ার ভাগ 2 আমরা আর এর মান পাইছি, দিয়ে দুটো যোগ করে মান চলে আসবে। আর পরটা কী আছে, এই যে এটা একটু পরিচালনা করলাম, এটা কি আছে, এরকম, তাহলে এটা বৃত্ত থেকে আমরা বিয়োগ দিতে হবে। এটা আয়তকার ক্ষেত্রের মধ্যে বস্তু আছে, তাহলে ক্ষেত্রের মধ্যে কোনো বস্তু 120, তাহলে অর্ধবৃত্তের মানটা বলে অর্ধবৃত্তের মানটাকে বিয়োগ দিলে মান চলে আসবে, ঠিক আছে। তারপরে কী আছে, এটা ওই বৃত্তের ক্ষেত্র নির্ণয় করবো, এটা দৈর্ঘ্য নির্ণয় করার পরে এটা বিয়োগ দিলে চলে আসবে, তাহলে বর্গের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে আমরা বিয়োগ দিলে মান চলে আসবে, ঠিক আছে। ওকে, পরে দেখি, পরে দুটো হলো তোমার যে ঘনকের সূত্র সমান ঘনকের দৈর্ঘ্য সমান কি, রুট ওভার ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এ তিনটা কোণের রুট 3 এ কর্ণ দৈর্ঘ্য। আর সমকোণের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে 6a স্কয়ার, 6a স্কয়ার, ঠিক আছে। আর আয়তন হচ্ছে এ কিউব, ঘনকের আয়তন এ কিউব, ঘনকের তলের ক্ষেত্রে হচ্ছে 6a স্কয়ার, আর ঘনকের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে রুট 3a, ঠিক আছে। এখন আমাদের ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে 2 পাই আর এস আগে, সমকোণের ক্ষেত্রে হচ্ছে 2 পাই আর আর প্লাস এস, এটা করতে হবে, ঠিক আছে। তো ভূমির ক্ষেত্রফল এটা এটা মান নির্ণয় করতে হবে, যেমন সহজ আছে ম্যাম, এটা হচ্ছে একটু ধৈর্য ধরে করতে হয় আর কি। ঢাকা সহ কি, ঢাকনা সহ একটি বক্সের বাইরের মাপ 10 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, বক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আছে এত, তো 6a স্কয়ার, হ্যাঁ। তো এত বক্সের পুরুত্ব কত, তাহলে বক্সের আয়তন কত, বক্সের আয়তন আমরা কব কি, 3টে বাহু আছে, 3টে বাহু গুণ করলে আমরা বক্সের আয়তন হলো। এখন কিছু বক্সের পুরুত্ব নির্ণয় করতে, বক্সের পুরুত্ব আমরা কী নির্ণয় করবো, যা হচ্ছে কি এ মান ধরবো, এ মান ধরলাম, যে মনে করি যে বক্সের পুরুত্ব দিলাম, তো ঢাকনা সহ এর কত হবে, ঢাকনা সহ ভাবলে এ 3টে বাহু আছে, তাহলে ভিতরের ভিতরে যেটা হবে কি, তাহলে এখানে তোমার ভিতরে হবে তোমার পুরুত্ব না এটা না, তাহলে কী আছে এ মাইনাস তোমার এ ইকুয়াল টু এই যে তোমার একটা দৈর্ঘ্য মাইনাস 2x, আবার বিটা হলো কত 9 মাইনাস 2, দুইটা দৈর্ঘ্যপ্রস্থ বক্সের, মানে বক্স তো এটা তো বক্স না, তাহলে তাহলে এই যে পুরুত্ব, এই যে এটা পুরুত্ব, ঠিক আছে। এই পুরুত্বটা কত হলো 10 মাইনাস 2, তাহলে এটা চলে আসলো। আবার বি এটা তাহলে কত 9 মাইনাস 2x, হ্যাঁ। আবার সি, তাহলে এই রেট আছে সি, তাহলে কত আছে তোমার ওই 7 মাইনাস 2x, এটা করে আমরা কী করবো, ওই সমকোণের ক্ষেত্র, সমকোণের ক্ষেত্র কি, সমকোণের ক্ষেত্রফল সূত্র দেখলাম, এই সমকোণের ক্ষেত্রফল রুট 6a স্কয়ার লিখতে পারি ডাইরেক্ট, কিন্তু 6 লেখানে কী হলো, 2 ওভার এ বি সি এ লেখার পরে এখানে জাস্ট সমকোণের ক্ষেত্রের মান 10 একটা হতো, তাহলে আমরা এই মানটা পেলাম। তাহলে আমরা এর মান বি বা সি মানের ক্যালকুলেশন করলে একটা মান চলে আসে, তারপরে এক্স এর মান চলে আসে, এক্স এর মান দিলেই হয়ে যায় আর কি। আর এখানে কী বলছে, গণনাটা বলছে যে বক্সের বৃহত্তর দৈর্ঘ্যটি বাহু বিশিষ্ট একটি রম্বসের কর্ণ 16 সেন্টিমিটার রম্বস অপর কর্ণের ক্ষেত্রে, অপর কর্ণটির ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, তাহলে বক্সটির বৃহত্তর দৈর্ঘ্যর সমান বিশিষ্ট একটি বৃহত্তর কত, বৃহত্তর 10টা একটা কর্ণ দৈর্ঘ্য। তো সামুদ্রিকের আমরা বর্গের কর্ণ সময় কী জানি, যে এটা রম্বস, বর্গ বলছি না, রম্বস। রম্বসের যদি বলে, তো রম্বসের কর্ণ দৈর্ঘ্য যদি একটা বলে, একটা বৃহত্তম, এটা বৃহত্তম কত আছে, বৃহত্তম 10 আছে, তাহলে ক্ষুদ্রতম কত হবে, তাহলে বৃহত্তম 10 আছে, আমরা এখান থেকে একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ।
কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ যদি করি আপনার তাহলে তোমার কী হবে, এবি সমান দিলাম, এবি সমান দিলাম হচ্ছে 10, এবি হচ্ছে এবি সমান দিলাম 10, তাহলে তোমার ক্ষেত্রে হচ্ছে তোমার 10 স্কোয়ার, আর এদিকে 36 হবে না। আচ্ছা, মানে এটা 10 স্কোয়ার, তাহলে তোমার কিন্তু 100 মিলিয়ে কত লাগে, 36 মিলিয়ে 100 হয় না, 100 লেগে একটা হলো 6 স্কোয়ার, একটা হলো 8 স্কোয়ার, 8 স্কোয়ার 64 আছে। তাহলে এও বিও, তাহলে এও আর বিওটা আছে তোমার 6 আর 8, হ্যাঁ, দিয়ে আমরা এসি বানিয়ে নেবো। বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে বৃত্তাকার বাহুর চোদ্দ, আচ্ছা দৈর্ঘ্য, এটা আয়তকার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার। বস্তুটি চতুর্দিকে ঘোরালে এই ঘটনা, ও এটা আমরা এই যে সূত্র নেবো 2/r/s আর প্লাস আছে। সো ভালো লাগতেছে না, সো এগুলো আমাকে সহজ আছে, এটা দেখলে পাওয়া যাবে। এটা ক্ষেত্রফল, এটা নিয়ে করতে হবে। আর এদিকে এখানে ইম্পর্টেন্ট ওই বেলুনের 2/r/s, এদিকে 2/r/s দিয়ে করতে হবে আর কি, সেটাই।